রামনবমী উপলক্ষে পশ্চিম বর্ধমান জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। বানপুর থেকে কুলটি একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। কুলটি সীতারামপুর থেকে রাধানগর হাটিয়া পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেছে রামনবমী উদযাপন কমিটি। আর এই রামনবমী উপলক্ষে একেবারে শুরু থেকেই কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন, কিছু লোক বলছে রাস্তায় নামবে, যদি রাস্তায় নেমে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে লক্ষ লক্ষ লোক মারিয়ে চলে যাবে, তখন দোস্তি ওরা। রাজ্যে আদালতে সরকার চালানো দরকার রয়েছে। রামনবমীর আগে এভাবেই হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজবিরোধীর ভূমিকা পালন করছে, আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই, বড় প্রোগ্রাম হলে সারা বাংলাদেশে সামলানোর তাদের লোকজন নাই। কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে। তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। আর এই রামনবমী উপলক্ষে সেজে উঠেছে ভাটপাড়া, একেবারে তৎপরতা তুঙ্গে। নিরাপত্তার চাদরে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। রামনবমী নিয়ে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের বাগযুদ্ধ তুঙ্গে। তৃণমূল রামনবমী মিছিল করছে, এর থেকেই বোঝা যাচ্ছে যে তাদের পায়ের নিচে মাটি নেই, এমনই মন্তব্য করছেন অর্জুন সিং। অন্যদিকে পাল্টা সোমনাথ শ্যাম তিনি বলছেন, ভয় পেয়ে সব কথা বলছেন অর্জুন সিং। অনেক জায়গায় মিছিলে যায়, সকাল থেকে কালকে ব্যস্ত প্রোগ্রাম আছে। কাঁচরাপাড়া থেকে নিয়ে, আলিশহর থেকে নিয়ে, গারুলিয়া থেকে নিয়ে, তারপরে আপনার ব্যারাকপুর, টিটাগড়, সব জায়গায় কালকে প্রোগ্রাম। মেইন যে মিছিল হবে ভাটপাড়া জগৎবলে, সেখানে তো হ্যাঁ, সাথে তো 3টে থেকে হয় ভাটপাড়া। বলছি পাল্টা তৃণমূলও কিন্তু মিছিল করছে, এই নিয়ে একটা অশান্তির আশঙ্কা করা যেতে পারে। ভালো তো, তৃণমূল মিছিল করলে তার মানে বোঝা যাচ্ছে কিন্তু পায়ে তলা মাটি নেই, তার জন্যই তো মিছিল করতে হচ্ছে। যে 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 রামকে এরা মানতো না, বলতো কে রাম, বাংলায় রামকে, রাম কালচার নেই, সেই রামের মিছিল করতে হচ্ছে তৃণমূলকে। তার মানেটা কি? তার মানে বিজেপি কালচারটাকে মেনে নিতে হচ্ছে, তার জন্যই তো। ভয় পেয়ে গেছে, তাই তো ভয় পেয়ে এসব কথাবার্তা বলছেন। উনি কি চাইছেন জানেন? যে এই রামনবমীর মিছিলের আগে ওনাকে গ্রেফতার করলে উনি কিছু সিম্প্যাথি নেবেন, লোকের কথাবার্তা বলবেন। অর্জুন, তুমি অত চালাক নও যতটা নিজেকে ভাবো, ঠিক আছে? তোমার উপরেও অনেক লোক আছে। অবশ্যই নামুক না, কাউকে তো বাধা নেই। আমি তো কালকে অন্তত 7 থেকে 8 জায়গায় আমি শীতলা পুজোতে গেছিলাম। আমি সেখানে মা বোনদের সবাইকে আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই আসুন, আমরা একত্রিতভাবে আমরা মিছিলে হাজার হাজার লোক নামবো আমরা কালকে মিছিলে। আমিও তো হিন্দু সনাতন ধর্মের একজন মানুষ, আমিও নামবো, আমার পরিবার নামবে, আমার ভাই বোনেরা নামবে, আমার বন্ধু বান্ধবেরা নামবে, যারা আছে সবাই নামবে। এতে তো কোনো অন্যায় নেই। এটা নিয়ে কেন এত হাইক দেওয়া হচ্ছে আমি তো কিছু বলছি না। দুর্গা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ছট পুজো হচ্ছে, আজকে অন্নপূর্ণা পুজো আছে, কালকে শীতলা পুজো গেছে, রোজ পুজো আসছে। রামনবমীর শোভাযাত্রাও বেরোবে, আমরা সবাই সেখানে থাকবো।